ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ট্রাম্পের সঙ্গে তার সম্পর্কের বড় ধরনের অবনতির খবরকে পুরোপুরি নাকচ করেছেন। সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, আমাদের মধ্যে সম্পর্ক এমনই যে সেখানে পারিবারিক সম্পর্কের মতোই কখনো কখনো কৌশলগত মতপার্থক্য দেখা দিতে পারে, তবে তা স্বাভাবিক এবং দুই দেশের ঘনিষ্ঠ সম্পর্ককে প্রভাবিত করে না। তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের প্রশাসনে ট্রাম্প ইসরায়েলের অন্যতম গুরুত্বপূর্ণ বন্ধু হিসেবে ভূমিকা পালন করছে। সম্প্রতি ট্রাম্প নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান নিয়ে তিনি নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ হয়েছিলেন এবং ফোনালাপে কঠোর ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছিলেন। তবে একই সঙ্গে তিনি ব্যক্তিগতভাবে নেতানিয়াহুকে পছন্দ করেন বলেও মন্তব্য করেন। এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে নেতানিয়াহু বলেন, দুই নেতার মধ্যে মতপার্থক্য থাকলেও তা কৌশলগত এবং সাময়িক। তিনি আরও বলেন, এসব মতবিরোধ দ্রুতই সমাধান হয়ে যায় এবং দুই পক্ষ আবারও একসঙ্গে কাজ করে। বিশ্লেষকদের মতে সাম্প্রতিক মন্তব্যগুলো দুই দেশের সম্পর্কে বড় কোনো সংকট নয়, বরং কূটনৈতিক মতপার্থক্যের স্বাভাবিক প্রকাশ। লেবানন পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অবস্থানে কিছু মতপার্থক্য থাকলেও হিজবুল্লাহকে নিরস্ত্র করার লক্ষ্যকে উভয় দেশই অভিন্ন বলে দাবি করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, সমকাল।